সো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটা দিকে দিকে এগিয়ে চলেছে আর এগিয়ে আসছেই এশিয়া কাপের সময়। তো ক্রিকেট ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন ম্যাচ দেখার জন্য। যদিও এশিয়া মহাদেশের খেলা হলেও বিশ্বকাপের অংশ নেওয়া 10টি দলের মধ্যেই 6টি দলই এশিয়া মহাদেশের অংশ। তো এতেই বোঝা যায় লড়াই কতখানি জোরদার হয়ে থাকে। তো কেউ কারোর থেকেই কম নয়। একে একে এশিয়া কাপের অংশ নেওয়া 8টি দলই তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের 15 সদস্যের মধ্যে প্লেইং 11-এই কারা সুযোগ পাবেন আর রিজার্ভ বেঞ্চে বসতে হবে কাকে। তো আরও একটা কথা আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে ইন্ডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছেন, যারা সুযোগ পেয়েছেন তো বাকি দলগুলির মধ্যে যথেষ্ট শক্তিশালী। তো ভারতকে হারাতে হলেই কঠিন লড়াই করতে হবে তাদেরকে। আর যারা ইন্ডিয়ার স্কোয়াডে 20 জনের তালিকায় সুযোগ পায়নি, যদি তাদেরকে নিয়ে একটি দল গঠন করা যায় অন্য দলগুলি তো দূরের কথা, ইন্ডিয়া যে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন তো সেই দলের সঙ্গে যদি লড়াই করা যায় তাহলে কোন দল জিতবে বলাই কঠিন। তো আমরা একজনকে দেখে নিই যে ইন্ডিয়া এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন, যাদের সুযোগ মেলেনি তাদেরকে নিয়ে যদি প্লেইং 11 করা যায় কেমন হতে পারে। এশিয়া কাপে ইন্ডিয়া স্কোয়াডে সুযোগ মেলেনি যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, রিয়ান পরাগের মতো খেলোয়াড়। এছাড়া রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শশাঙ্ক সিং, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহালের মতো খেলোয়াড়দের। তো আপনারা একবার ভাবুন, এই সমস্ত খেলোয়াড়দের নিয়ে যদি একটি দল গঠন করা যায় তাহলে প্লেইং 11 কেমন হতে পারে। তো যাই হোক, বিতর্কের কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। তো ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর দল সেটাই বোঝাতে চাইলাম। ইন্ডিয়ার যে এশিয়া কাপের জন্য স্কোয়াড গঠন করেছেন তাতে প্লেইং 11 কেমন হতে পারে সেটাই দেখে নেওয়া যাক। তো ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং। তো এটি 100% কনফার্ম। তো 3 নম্বর পজিশনে আসবেন শুভমান গিল। তো শুভমান গিল এশিয়া কাপে সুযোগ পাওয়ার কথা নয়, কিন্তু তিনি সুযোগ পেয়েছেন পরবর্তীতে ইন্ডিয়ার ক্যাপ্টেন করার জন্য। শুভমান গিলকে ঠিক সেই কারণেই এশিয়া কাপে শুভমান গিলের সুযোগ মিলেছে। তো তিনি 3 নম্বর পজিশনে নামবেন। তাছাড়া তিনি আইপিএলেও ভালো প্রদর্শন করেছেন, সেই কারণেই তিনি টি20তে সুযোগ পেয়েছেন। তো ইন্ডিয়ার হয়ে 4 নম্বর পজিশনে নামবেন তিলক বর্মা। নাম্বার 5-এ নামবেন ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো নাম্বার 6-এ নামবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 7 অলরাউন্ডার অক্ষর প্যাটেল। নাম্বার 8 এখানে একটু কনফিউশন রয়েছে শিবম দুবে ও রিঙ্কু সিং। তো এই দুজনের মধ্যেই একজনকে খেলানো হতে পারে। তো যতটা সম্ভব শিবম দুবের জায়গাটা বেশিরভাগ কনফার্ম, কারণ তিনি একজন অলরাউন্ডার খেলোয়াড়। তো ঠিক সেই কারণেই শিবম দুবে তিনি প্লেইং 11-এ সুযোগ পাবেন। তো রিঙ্কু সিংয়ের জন্য পার্সেন্টেজটা অনেকটাই কম আসছে, তিনি প্লেইং 11-এ জায়গা পাবেন কিনা। নাম্বার 9 বুমরা অথবা হর্ষিত রানা। তো এখানে বুমরা অথবা হর্ষিত রানা কেন রাখলাম, তো বুমরার মতো খেলোয়াড় বর্তমানে ভারতে আর কোনো বলার নেই, কিন্তু বুমরার পরিবর্তে খেলোয়াড় রেখেছি তার কারণ হলো বুমরা সবেমাত্র টেস্ট খেলে উঠেছেন এবং তাকে এশিয়া কাপে হয়তো সুযোগ দেওয়া না হতে পারে এইভাবে আলোচনা হয়েছিল, কিন্তু তবুও তাকেই রিজার্ভে রাখা হবে, কারণ যে সমস্ত বড় ম্যাচ রয়েছে সেই সমস্ত বড় ম্যাচে তাকে প্লেইং 11-এ রাখা হবে। তো যে সমস্ত ছোট দলগুলি রয়েছে এশিয়া কাপেই সেই সমস্ত দলের বিরুদ্ধে হর্ষিত রানাকে খেলানো হবে এবং বুমরাকে রেস্টে রেখে রিজার্ভ বেঞ্চে বসানো হবে। নাম্বার 10 অর্শদীপ সিং, তিনি কনফার্মভাবে প্লেইং 11-এ খেলবেন। নাম্বার 11 বরুণ চক্রবর্তী। তো এখানে কুলদীপ যাদব রয়েছে স্পিনার হিসেবে, কিন্তু বরুণ চক্রবর্তী খেলানো হবে কারণ বর্তমানে কুলদীপ যাদবের থেকে বরুণ চক্রবর্তী দুর্ধর্ষভাবে স্পিন বোলিং করছেন। তো ঠিক সেই কারণে প্লেইং 11-এ বরুণ চক্রবর্তী সুযোগ পাবেন। তাহলে ইন্ডিয়ার প্লেইং 11 লক্ষ্য করলেই দেখা যাবে যে মূল ব্যাটসম্যান হিসেবে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডার হিসেবে রয়েছেন ফাস্ট বলার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্পিন বলার অলরাউন্ডার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল। তো বলার হিসেবে রয়েছেন বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং স্পিন বলার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী। সো ফ্রেন্ডস, এই ছিল আমার মনোগত প্লেইং 11। আপনাদের অবশ্যই জানাবেন যে প্লেইং 11-এ কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।